করতে একটুখানি কষ্ট তো লাগে। এখানে পড়তে আসো নাকি তুমি? নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বাড়ির পাশে একটা কালী পুজোর উপলক্ষে মহোৎসব খেতে যাওয়ার ডাক আছে, কিন্তু তোমাদের দাদাভাই বললো খেতে যাবে না। তো সেই কারণে কিন্তু ওর জন্য শুধু রান্নাটাই করতে হবে। তো চলো কি কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে কিন্তু শর্টকাটে রান্না করবো, কারণ ও একা খাবে, তো সেই কারণে। আর সত্যি কথা বলতে কি, বাড়ির যখন কেউ একা খাবে বলে তখন কিন্তু রান্না করতে একটুখানি কষ্ট তো লাগে। তো যাই হোক, কিছু করার নেই, খাবে যখন বলছে রান্না তো করতেই হবে, একা খাক আর দুজন খাক। তো চলো কি কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো প্রথমে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়েও এসছে। আর এদিকে কড়াইয়ে ফোড়ন দিয়ে একটা মাছ দিয়েছি, যেহেতু একা খাবে। তারপর কুমড়ো আর ঢ্যাঁড়স কেটে দিয়ে ভালো করে একটু ভেজে ওই সরিষা বেটে জল দিয়ে দিলাম। তো তারপর একটুখানি ফোড় ওঠার পরে লেবু দিয়ে দিলাম। আর এই লেবুটা আমাদের বাড়িতে হয়েছিল, প্রচণ্ড পরিমাণে মিষ্টি লেবু। তো যাই হোক, ওর জন্য শুধু আজকে লেবু দিয়ে টক করলাম মাছের, আর দুটো মাখা করেছি। কি বলতো, ভাতে আলু আর কলা দিয়েছি। কলাটা আমাদের বাড়িতেই হয়েছিল। আমরা যেহেতু এখানে 3 জন ফ্যামিলি থাকি, তো সেই কারণে কিন্তু বড়দি, শেষদি আর আমাকেও কয়েকটা দিয়ে গিয়েছিল। তো কয়েকবার ভেজে খেয়েছিলাম। তো যেহেতু তোমাদের দাদাভাই একা খাবে, তো সেই কারণে কিন্তু ভাতে দিয়ে মাখা করেছি। 2 রকমের মাখা করেছি আর মাছের টক করেছি। তো যাই হোক, ওদিকে সব কিছু রান্নাবান্না গুছিয়ে তারপর বাসনগুলো না জলে ফেলে দিয়ে এসেছি। ভালো করে একটু ভিজে গেলে তারপরে মেজে পরিষ্কার করব। তো তারপর তোমাদের দাদাভাই না কিছু কাপড় সার্ফ জলে ভিজিয়েছিল। এমনিতে ও কিন্তু প্রতি রবিবার হলে বেশি যখন কাপড় জমে যায় তখন ওয়াশিং মেশিনে কেচে নেয়। আমি একটু হেল্প করে দিই, আর আমি একটু রোদে শুকোতে দিয়ে দিই। ও বেশিরভাগটা ওই ওয়াশিং মেশিনে কেচে নেয়। আজকে দেখলাম ও কিন্তু গামলার মধ্যে সার্ফ জলে এমনি ভিজিয়েছে। তো সেই জন্য ভাবলাম আমি যেহেতু বাড়িতে আছি এই টাইমটা, তো একটু কেচে দিই। না থাকলে ও যদিও কেচে নেয়। তো যাই হোক, এখন ভালো করে আমি কাপড়গুলো কেচে নিয়েছি। তারপর 2-3 বার না সার্ফ জলটা বের করে দিয়েছি ভালো করে ধুয়ে। তো এখন পরিষ্কার জল দিয়ে আরও একবার ধুয়ে ভালো করে কাপড় থেকে জলটা বের করে দিচ্ছি। তারপরে কিন্তু রোদে শুকোতে দেব। তো তোমাদের দাদাভাই কিন্তু বেশিরভাগই ওয়াশিং মেশিনেই কাপড়গুলো কেচে দেয়। তো আমাকে বেশি কিন্তু ওর কাপড়গুলো কাচতে হয় না, যেহেতু ওয়াশিং মেশিনটা আছে। তো ওর কাপড়গুলো প্রতি রবিবার ও ওয়াশিং মেশিনে কিন্তু ঢুকিয়ে কেচে নেয়, যেহেতু ওতে বেশি পরিশ্রমও করতে হয় না। আর আমি কিন্তু আমার কাপড়গুলো প্রায় প্রতিদিনই কেচে দিই, আর সমুর কাপড়গুলোও প্রতিদিন কেচে দিই। তো সেই কারণে আমার আর সমুর কিন্তু সেরকম কাপড় বেরোয় না। আর কি বলতো, প্রতিদিন যদি 1-2 বেরোলে কেচে দিই না, তো পরে সেগুলো না সমস্যা হয় না। তো যখন একসঙ্গে বেশি কাপড় জমে যায় তখন কিন্তু একটু কাচতে সমস্যা হয়। তো সেই কারণে আমি প্রতিদিন টুকিটাকি কাপড়গুলো কেচে নিই। আর তোমাদের দাদাভাইয়ের শুধু সেই রবিবার হলে কাচা হয়। আজকে ও বাড়িতে আছে, তো সেই কারণে বলল যে আমি একটু জলে ভিজিয়ে দিই। তো তারপরে তো ও টুকিটাকি বাড়ির অন্যান্য কাজগুলো করছিল। তো সেই জন্য ভাবলাম আমার যেহেতু রান্নাবান্না শেষ, আমি কাপড়গুলো কেচে নিই। তো কেচে কিন্তু রোদে শুকোতে দিয়ে দিয়েছি। তারপর না রোদ থেকে কিছু কাপড় তুলে নিয়ে এলাম। আর এমনিতে কয়েকটা কাপড় আমি কেচে রেখেছিলাম আলনাতে। তো সেগুলো না গুছিয়ে আর ওয়ার্ড্রপে রাখার মতো সময় হয়নি। তো সেই কারণে আজকে যেহেতু ফাঁকা আছে, একটু ভাবলাম যে তাড়াতাড়ি করে ওইগুলো গুছিয়ে ওয়ার্ড্রপে রেখে দিই। তো সেই জন্যই সব কাপড়গুলো ভালো করে কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। যত কাপড় ছিল এই পুজোর মধ্যেও না অনেকগুলো কাপড় বের করানো হয়েছিল। তারপরে দাদাদের বাড়িতে গিয়েছিলাম, তো অনেক কাপড় কিন্তু বেরিয়েছিল, গুছিয়ে রাখার মতো আর সময় পাইনি। তো আজকে একটু ফাঁকা পেতে ভালো করে গুছিয়ে এখন রেখে দিচ্ছি। তো যাই হোক, অনেকটা কাজে কিন্তু আজকে হেল্প হয়ে গেল, যেহেতু আজকে ফাঁকা ছিলাম। তো রান্নাবান্না একটু কম ছিল বলে আজকে একটু ফাঁকা ছিলাম। না হলে রান্নাবান্না যখন বেশি করতে হয় বা আমার ডিউটি থাকে না, তখন একটু চাপের হয়ে যায়। তো যাই হোক, এখন সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে।
তো সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে রেখে দিই, দিলে কি বলো তো রেডি হয়ে খেতে যাব। আর ওইদিকে বড়দির বৌমা ফোন করেছিল যে তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়ো, আমরা কিন্তু রেডি হচ্ছি, দিলে একসঙ্গে যাব। এই যে রেডি হয়ে গেছি, আর সমু রেডি হয়ে তার বড় মার ঘরে গেছে ডাকতে। তো যাই হোক, এখন খেতে যাওয়া যাক। তো এখন সবাই মিলে খেতে যাচ্ছি, আর সমুর কাণ্ড দেখতেই পাচ্ছ, সমু কিন্তু একা একা সামনে চলে যাচ্ছে। ওকে বলছি যে দাঁড়াও একটু, আমাদের সঙ্গে যাবে না, কোনো কথাই শুনছে না। আর আমাদের এখানকার রাস্তার পরিস্থিতি দেখতেই পাচ্ছ, পৌরসভা এলাকা, কিন্তু রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। তো সমু যেহেতু একা একা চলে যাচ্ছিল, তো ওকে কিন্তু ধরে বকাবকি দিয়েছিলাম, তো সেই কারণে ও প্রচুর পরিমাণে কান্নাকাটিও করছিল, আর তার বড় মার করে কিন্তু ও সামনেও যাচ্ছে। আর এখানকার পরিস্থিতি দেখতেই পাচ্ছ, যেহেতু পুরো গ্রাম মিলে এখানে খাওয়া দাওয়া করছেন, তো সেই কারণে প্রচুর পরিমাণে ভিড় এখানে। আর এখানকার পরিস্থিতি দেখেই ভাবছি যে আজকে খেতে পাবো তো যাই হোক, শেষমেশ কিন্তু খেতে পেয়েছিলাম প্রচুর ভিড় থাকার সত্ত্বেও। আর এখানে ঠাকুর বসিয়েছেন, দাঁড়াও প্রণামটা একটু করে নিই। আর তোমাদের আসল কথাই তো বলা হয়নি, মহোৎসবটা কিসের জন্য হচ্ছে। এখানে কালী পুজো হয়েছিল 2 জায়গায়, তো কয়েকদিন আগে একটা জায়গায় মহোৎসব খেয়েছি, আর আজকে কিন্তু এখানে খেতে এসেছি। কালী পুজোর সময় 2টো জায়গায় কিন্তু এখানে মহোৎসব খাওয়ানো হয়। আর এখানকার ভিড়টা দেখতেই পাচ্ছ, এখানে 2টো ক্লাবে কিন্তু প্রচুর পরিমাণে লোক ডেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। তো কিছুক্ষণ বসার পরে কিন্তু খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ এখানে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। তো ডাল হয়েছিল, চচ্চড়ি, শাকের ভাজা, ঘন্ট, আলু পটলের তরকারি হয়েছিল, আর পাঁপড় আর পায়েস হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সমু বায়না করলো পেপসি খাবে। তো প্রথমে ওই দাদা ভাই হলুদ কালারের একটা পেপসি দিয়েছিল। তো সমু বলল আমি এটা খাবো না, কালোটাই খাবো। সত্যি কিন্তু কালোটা কিন্তু বেশি টেস্টি লাগে, আসলে ওটা হাজমোলা টাইপের টেস্ট লাগে। তো সেই কারণে কিন্তু সমু বলল ওই কালোটাই দাও। তো এখানে যেহেতু সমুকে পেপসি কিনে দিয়েছিলাম, তো সেই কারণে তার বড় মা, বৌদি, দিদি যে সঙ্গে এসেছিল, ওরা কিন্তু এগিয়ে গেছে সামান্য একটু। আর এইখানে কিন্তু কয়েকদিন আগে মহোৎসব খাওয়ানো হয়েছিল, এইখানেই কিন্তু আরও বড় ধরনের কালী পুজোর আয়োজন করা হয়। তো এখানে কয়েকদিন আগে খেয়েছি, আর একটু সামনে এক্ষুনি খেয়ে এলাম। তো যাই হোক, এখন যাচ্ছি বাড়ি। আর বাড়ি যাওয়ার সময় একজনের সঙ্গে দেখা হতে অটোতেও উঠে পড়েছি। তো যাই হোক, এখন সমুকে কোলে নিয়ে বাড়ি যাচ্ছি। সমু বলল আমি আর হাঁটতে পারছি না, মাম্মাম আমাকে একটু কোলে নাও। তো সেই কারণে কোলে নিয়েছি, ওর সঙ্গে কথা বলে বলে যাচ্ছি, কারণ ও এখানে পড়তে আসে। আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের বাড়ি। তো এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে কিন্তু রেডি হয়ে আবার ডিউটিতেও যেতে হবে। তো বন্ধুরা, এখন হচ্ছে রাত্রিবেলায়। তো আমি এক্ষুনি জাস্ট ডিউটি থেকে বেরিয়েছি, সমু ফোন করলো আমার জন্য চাউমিন নিয়ে আসবে। তো সেই কারণে এই দাদাভাইকে আবার ফোন করলাম যে দাদা একটু চাউমিন বানিয়ে রাখো, আমি গিয়ে কিন্তু নেব। তো ফোন যেহেতু করে দিয়েছিলাম, উনি কিন্তু বানিয়ে রেখেছেন। আর এখানকার কিন্তু চাউমিনটা এত দারুণ খেতে, তোমাদেরকে কি বলবো। আর পয়সাও অনেকের তুলনায় উনি কম নেন, টেস্টও ভালো এবং পয়সাও খুব কম নেন। তো সেই কারণে কিন্তু এখান থেকেই বেশিরভাগ সময় আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাই। আর সমু কিন্তু যখন তখন রাত্রিবেলায় ফোন করে যে আমার জন্য এটা নিয়ে আসবে সেটা নিয়ে আসবে, তখন ওই দাদাভাইকে ফোন করলে রেডি করে রাখে। তো যাই হোক, এখানে দাদাভাইকে পয়সাটা দিলাম, আর এখন একটুখানি দামও বেড়েছে। তো যাই হোক বন্ধুরা, চাউমিন নিয়ে নিয়েছি, পয়সাটাও দাদাভাইকে দিয়ে দিয়েছি। তো এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা, বাড়িতে এসে কিন্তু ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। চাউমিনটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর কি বলো তো, এসে যখন দেখি না সমু ঘুমিয়ে গেছে। মানে ও ফোন করেছিল যতক্ষণ থেকে আমি বাড়ি এসেছি, আধ ঘন্টা মতো টাইমও লেগেছে। তো এসে যখন দেখি না ও ঘুমিয়ে গেছে, তো বেশ খারাপও লাগলো, কারণ ওর জন্য নিয়ে এসেছি, ও তার ঘুমিয়েও গেছে। তো যাই হোক, ওর বাবা বললো ঠিক আছে দাঁড়াও, একটুখানি ওয়েট করো, দিলে ওকে না হলে ডাকবে, না হলে এক্ষুনি যদি ডাকা আরম্ভ করি তখন কিন্তু কান্নাকাটি করবে। তো যাই হোক, আমি কিন্তু সব কিছু আগে রেডি করে নিচ্ছি, তারপরে কিন্তু ওকে তুলে খাওয়াবো। দেখি খায় কিনা, জানি না খাবে কিনা, যেহেতু দুপুরে ঘুমোয়নি, এক্ষুনি ঘুমিয়েছে। তো সেই কারণে ও খাবে কিনা জানি না, যদি না খায় ওর জন্য আবার একটুখানি রেখেও দেব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।